জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই তো আজকেও প্রচুর ভক্ত হয়েছে। একটু আচ্ছা দিয়ে দাও বন্ধু বাবাকে মালাগুলো মায়ের চরণে দিয়ে দিই, অনেক মালা দেওয়া হয়নি। মালা রেখেছো সালামাই দিলে? না না ওই একটা আছে। মায়ের চরণে মালাগুলো দিয়ে দিই। ভাত নিলে বলো। হ্যাঁ পদ্মগুলো রাখতে বলে রেখেছি এই তো পদ্ম রেখেছি। সকালে না ভালো হয়েছে। ওই কুড়িগুলো রেখে দিতে হতো তোমার। না না কুড়ি জবাগুলো। আর মালা আছে? ওই সাইডে আছে, ওই সাইডে আছে, ওই সাইডে আছে। একটা প্যাকেট দিতে অনেক। হ্যাঁ হ্যাঁ নিচে ভেজলাম মা খাচ্ছে পড়ে। আমি রাখলাম যে ওই যে উপরে অনেক কার ভক্ত কোন ভক্তের? ওই চলে গেছে বোঝান বুঝে দেবো না, এটা দিয়ে চলে যাবো। এখানে ঢুকলে হবে না, এখানে ঢুকলে হবে না। এখানে সেবা করছিস বাইরে 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 আজকে অনেক ভক্ত চরণতম উপকার পেয়েছে। আমি অবশ্যই আবার যাবো, লাইনেও যাব। আমি মায়ের অন্ন ভোগ মাকে দিয়ে প্রসাদ ভক্তদের কাছে আমি দিতে গিয়েছিলাম, প্রসাদ ভোগ। আমি ভক্তদের কাছে অনেক উপকার করা আমার ওইখানেই কাঁদতে শুরু করেছে। আমি শুনবো, অবশ্যই গিয়ে যাবো। চলে যাবো। কি পড়ে গেল? ও আমার জন্য একটা মালা নিয়ে চলে এইখানে এইখানে ঝুড়ির মালাগুলো কিন্তু ঝুড়িগুলো ঠিক আছে মালা দেবো। ঝুড়িটা তো ঝুড়ি টিস্যু নিলে না মা আবার আসবে। ও কই বাবা, কই অনেক উপকার পেয়েছে। সেই বাবা কই গো? বাবা এসো। আমি জানি তো। আমি সরকার পড়ে ওইখানে থাকবে। আমার 5 মিনিট শেষ আছে, আমি আসছি। এখানে থাকবে থাকবো ঠিক। কিন্তু যেও না, আমি একবারে সন্ধে দিয়ে বেরিয়ে যাবো গো। একটু কষ্ট আছে। সারাদিন চলছে তো আর পাচ্ছি না মা। এই বাবা অনেক উপকার পেয়েছে। বাবা খাইনি, খেয়ে নিন, এখানে খেয়ে নিন। বাবা কি উপকার হয়েছে বলো গো? আমি কৃষ্ণকালী মায়ের কাছে এসেছিলাম। আসার ঠিক 4 দিনের মধ্যে আমি যে কাজের জন্য এসেছি, আমার 13 বছরের সম্পর্ক, সেই নিয়ে এসেছি। আমি 4 দিনে ফল পেয়েছি। উপকার হয়েছে। আমি নাম ডাক করতাম, মাঠে ঘাটে যেখানে যেতাম, ব্যাংকে যেখানে যাই, মায়ের স্মরণ করে যাই, আমি সমস্ত কাজেই কার্যকরী হই। আমি 4 দিনে এসে কাজ পেয়েছি। মানে এখানে আসা 4 দিনের মধ্যে কাজ কাজ পেয়ে পেয়ে গেছে। গেছি। কোথা থেকে আসছে বাবা? আমি চন্দননগর থেকে নিউ দীঘা। এক ভক্ত এসে এখানে চরম উপকার পেয়ে ছেলেকে চুরি করে নিয়ে যাচ্ছিল, সেখানে মায়ের নাম যখন পেয়েছে। আমি মা আসছি তাহলে। আমি তো আবার আসবো বাবা। মঙ্গলবার মেয়েকে নিয়ে আসবো। আপনি বসেন 2 মিনিট। একবার দাঁড়াও মা। কোনো ভক্ত উপকার হয়েছে কারণ না আপনি এসে বর্তমান এই মা দেখো আমি অন্য দিকে এসেছি, চরম উপকার পেয়েছে। ছেলে চলে যাচ্ছিল ট্রেনে, বজবজ ট্রেনে, সন্ধেবেলা খেলতে গিয়ে 8টা বেজে যাচ্ছে, আসছে না ছেলে। আমি পাগলের মতন ঘরে ডাকছি মাকে। ছেলে আমার কোন স্টেশন থেকে ও ট্রেন চড়ে সাইকেল নিয়ে সাথে বাড়ি এসছে রাত 10টাতে। আমার মা, আমি নিজে উপকার পেয়েছি। আমার বুকে হয়েছিল, মা বলেছিল ডাকবি আর এই ফুল। আমি আমার অনেক সুস্থ হয়েছি। থাইরয়েড ওষুধ খাই 100 পাহাড়ের, এখন 1 মাস খাইনি আর থাইরয়েডের ওষুধ। মা কেমন কাঁদছে আমার দেখো। পায়ের ব্যথা, আমি পায়ে সুস্থ হয়ে গেছি আমার মায়ের জন্যে। আমার ছোটবেলায় আমার মা মরে গেছে। আমি এখানে এসে খুব কষ্ট পেয়েছি। আমি এই দুবার এইটা নিয়ে আমার এসে উপকার হয়ে গেছে। কোথা থেকে আসছে মা? আমার ছেলে ওই আমি বজবাজ ওই যে কি যে দক্ষিণ চব্বিশ বজবাজ। ছেলেকে কেউ নিতে যাচ্ছিল? হ্যাঁ, 2 জন, একজন সাইকেল ধরেছে, ওকে চাগিয়ে টেনে তুলেছে। মানে মা কত দূর নিয়ে গেছিল? মাঝেরহাট প্রায় 15 কিলোমিটার হবে। সেখান থেকে সাইকেল চড়ে আমার মা বাবা বাড়ি এসে দুজন নিয়ে চলে যাচ্ছিল তোকে? মুখ চেপে বললো মা আমি অজ্ঞান হওয়ার নাম করে চুপ করে বসছিলাম। একজনকে এরম করে ঠেলে দিয়ে, আর একজন ফোনে কথা বলছে কোথায় নিয়ে যাবে বলে। আমি ঠেলে দিয়ে সাইকেল নিয়ে তুমি বকবে বলে সাইকেলটাও নিয়েছি, নিয়ে তারপরে নেমে বাড়ি এসছে। কিসে পড়িস বেটা? 6-এ। বুদ্ধি আছে দেখো। ওই যে মায়ের কাছে এসেছিল না, বুদ্ধি না, এটা পুরো মায়ের কৃপায় হয়েছে।
বলে তো মা ও হাতে পাকা করে আপনাকে দেবে বলে এপারে মা এঁকেছে, বলছে মায়ের মঙ্গলা মায়ের এখানে ছোঁয়া করিনি, মা রাগ করবে না তো? ওর বাচ্চা খুব সুন্দর একটা পাখা বানিয়েছে মা, একবারই এসছে মা দক্ষিণ 24 পরগনা থেকে, বেটা দক্ষিণ 24 পরগনা থেকে এসছেন 1 মাস আগে, যেখানে মায়ের থাইরয়েড ছিল প্রচুর। আমি শুধু হাত দিয়ে এরকম বলেছিলাম যা তুই ভালো হয়ে যাবি, যা শুধু হাত দিয়েছিলাম, সেখানে ভালো হয়ে গেছে। সব থেকে বড় মিরাকেল, 2 জন ওকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল, সেখানে মায়ের নাম জপ করেছে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। মুজ রক্ত বেরোচ্ছিল, মা আমাকে বলেছিল আমার এখন অনেক ভালো হয়ে গেছি। আমার বুকে আমার পা নিয়ে আমি দাঁড়াতে পারতাম না, যন্ত্রণা হতো, আমি এখন অনেক ভালো হয়েছি। মায়ের ব্রেস্টে পুজ রক্ত বেরোতো, আমি যা তাই ভক্তদের কিছু বলতে হয় না, তোমরা সবাই জানো ত্রিশূল ঠেকালেই, আর আমি হাতটা দিয়ে এরকম ঠেলে দিই তাতে। তাই জন্য আমার বোনের আর ভগ্নিপতেরও নিয়ে এসছে, খুব ওদের বাড়াবাড়ি মা। তুমি 2টো মিরাকেল পেয়েছো, যে ছেলে 2টো কিডন্যাপ ওকে তুলে নিয়ে যাচ্ছিল, শুধু মায়ের নাম জপ। হ্যাঁ মা, দেখো মা আমারও হয়েছে, গলায় কাটা বেঁধে গেছিল। দাঁড়াও মা, শুনবো শুনবো মা, সবার কথা উপকারের কথা শুনবো। ছোট্ট বাচ্চাটা খুব আনন্দ করে তার মা তার সন্তানকে কোলে ফিরে পেয়েছে, সব থেকে এটাই বড় জিনিস, তার সন্তানকে পেয়ে গেছে কোলে একদম। তাই মা তো অঝরে কাঁদছে, নিজের রোগ তো ভালো হয়েছে, তার থেকে বড় সন্তান, এক মা বলার একটাই সন্তান, মা তোমার কোলে ফিরিয়ে দিয়েছে মা। যেখানে নিজের হাতে একটা পাখা করেছে, লিখেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, আর একটা কৃষ্ণকালী মায়ের মুখ এঁকেছে। বাচ্চারা নিজেই বলেছে দেখো মা এখানে মঙ্গলা মাকে আঁকিনি, তাহলে মা সন্তুষ্ট হবে তো, যেহেতু পাখাটা তো আমার কাছেই থাকবে। হ্যাঁ আপনারই খুব সুন্দর হয়েছে। এই মা আমাকে ছুটে এসে বলছে উপকার হয়েছে, মায়ের মুখে শোনা যাক, বলো মা। মাছ খাচ্ছিলাম, পাবদা মাছের মাথা কাটা এখানে একদম বেঁধে ঢুকে গেছে, আর নামছে না, কিছুতেই নামছে না, জল খাচ্ছি ভাত খাচ্ছি নামছে না। তারপরে আমি জয় কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী এরকম করেছি, করার পরে যেই দেখি ভাত দিয়ে টপ করে দেখি নেমে গেছে। আর কোমরে এত যন্ত্রণা, আমি অঝরে কাঁদছি, আমি অফিসে যাব কি করে, এত যন্ত্রণা এত যন্ত্রণা। আর সারা ইসেতেই শুধু জয় জয় মা কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী জয় বলেছি, কোমরে যন্ত্র। সকালবেলা দেখি কিচ্ছু নেই, পুরো কোথা থেকে আসছো মা? আমি 1 নম্বর এয়ারপোর্ট থেকে আসছি। আগে এসেছিলে মা? হ্যাঁ একবার আসলাম, এই আসলাম, এই আপনি ফটো খুব সুন্দর 2টো বড় বড় দেখো ফটো নিয়েছে, মালা করানো আমার ইচ্ছা আছে। দেখো বড় বড় 2টো ফটো মাই নিয়ে নিয়েছে। এর আগে 6টা ফটো নিয়ে গেছিলাম, আগের বার বোনকে দিয়েছি। মা আছে? হ্যাঁ মা আছে। পাবদা গলায় কাটা আটকে গেছিল, মায়ের নাম জপ করে 2টো ফটো নিয়েছে মা। একটা সিংহাসনে আপনার সিংহাসনে আমি পেতলের সিংহাসন কিনে এনেছি 1000 টাকা দিয়ে, বড় দেখে, এটা বসাবো বলে। আপনাকে আলাদা করে পুজো করি আমি, শ্রী মা কালী মাকেও করি, আপনাকেও করি, দুজনকে করি মা। প্রচুর বিশ্বাস করি, আপনি সব কিছু এখানকার কৃষ্ণকালী মা আছে, আমাদের সবার আছে। আর কোনো ভক্ত? বেসন বাবা দেখো একবার, বেসন বাবা, বেসন মা। আমি বলবো না কেন নাম বেসন বাবা হয়েছে, সেটা আমি বেসন মা বেসন বাবা জানবো। বাবা কবার এলে বাবা? 1 বছর হতে হবে। 1 বছরই আসছে এই বাবা মা, 1টা বছর ধরেই আসছে, প্রতি মাসে আসে। কোথা থেকে আসছো মা? বাতার থেকে। বুঝতে পারছো, এখানে রাস্তা কিন্তু নয়, কারণ ওরা মাকে ভালোবাসে, এটাই। কতদিন বাঁচবে মায়ের কাছে আসবে। ঠিক আছে, আমি ত্রিশূল ধরি বেটা, এবার দাঁড়াও মা, কষ্ট করো। মাগো আমি প্রথমে এসেছি, আমার মিসেসকে নিয়ে এসেছি। আমার এদিকে এদিকে ও মা, উপকার হয়েছে? কি উপকার হয়েছে বলো মা? গোবরে আমি পুরো বিছানাদার হয়ে গেছিলাম, ব্যথা পিছে, তখন আমি ভালো হচ্ছি, বুককে নিয়ে আসছি। ঠিক আছে মা। কোথা থেকে আসছো মা? মেমার থেকে। 5 বার আসছো, বিছানায় শয্যাশায়ী ছিলে, শুধু নাম জপ করেই বিছানা থেকে উঠেছো। মা আছে? মা আছেন। দে তোরা উলু তোলে, ছেলেকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল মা, শুনলে? শুনলাম তো আমি এখান থেকে, এখানে তো শুনলাম এটা। দেখো ওই তো ছেলেকে ওই অর্ধেক রাস্তা নিয়ে চলে গিয়েছিল, আবার কোথায় বলছিল ওখানে গিয়ে নিয়ে যাবো, ফোনে ফোনে কথা হচ্ছিল। জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে
জয় কৃষ্ণকালী মায়ের নাম জপ করে গুচ্ছ দিয়ে ছুটতে ছুটতে এসছে, মায়েরও ব্রেস্টে পুঁজ রক্ত বেরোতো, এক মাস আগে এসে। ওরা ত্রিশূলটা যে কি শক্তি পায়, সেই দেখো নিজের পাখা বানিয়েছে নিজের হাতে। দেখেছো, এই দেখো এটা। হ্যাঁ আসো না মা, আসো না মা, আজকে তো সবাই খুশিতে সকাল দিয়ে আজকে কৃষ্ণকালী মা যখন মন্দির খোলে না, আমি 6টার সময় এসেছি, উকি মেরে দেখে গেছি, আজ সকাল দিয়ে আসে খুশি।